आसनसोल नगर निगम में हो रहे अवैध गतिविधियों को रोकने की मांग पर भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी ने मेयर को सौंपा ज्ञापन। मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के जिला कमेटी की ओर से मंगलवार आसनसोल नगर निगम का घेराव किया गया। इस मौके पर तापस कवि पार्थो मुखर्जी के अलावा सत्यजीत चटर्जी, विक्टर आचार्य, वृंदावन रुईदास, मैत्री दास, जयदेव चक्रवर्ती सहित अन्य वामपंथी कार्यकर्ता उपस्थित थे। मौके पर नगर निगम में चल रहे भ्रष्टाचार को लेकर मेयर को एक ज्ञापन सौंपा गया और उनसे मांग की गई कि कारपोरेशन क्षेत्र में जो भी अवैध गतिविधियां चल रही हैं उन पर नकेल लगाई जाए। इस मौके पर पार्थ मुखर्जी ने कहा, आज उन्होंने मेयर को ज्ञापन सौंपा है और जो भी अवैध गतिविधियां हो रही हैं उसे रोके जाने की मांग की है। उन्होंने कहा कि मेयर ने उनकी बातों को सुना। पार्टी की तरफ से नगर निगम को 1 से 2 महीने का समय दिया जा रहा है। अगर उसे समय के अंदर अवैध गतिविधियों पर रोक नहीं लगी तो आने वाले समय में माकपा की तरफ से धरना प्रदर्शन किया जाएगा। इस अभियान में बोलते हुए पार्थ चटर्जी और अन्य वामपंथी नेताओं ने कहा कि इस दिन हमने मेयर को एक ज्ञापन दिया, पूरे इलाके में सभी अवैध गतिविधियों को रोकने की मांग की है। उन्होंने यह भी कहा, मेयर ने हमारी बात गौरपूर्वक सुनी। पूरी समिति को पार्टी द्वारा 1 से 2 महीने का समय दिया गया है। कॉर्पोरेशन की दुर्नीति के खिलाफ सीपीआईएम लड़ रहा है। कॉर्पोरेशन की दुर्नीति के खिलाफ सीपीआईएम लड़ रहा है। तमाम मसला के अंदर में आज जो हुकूमत है, ममता हुकूमत की जो दुर्नीति এই কর্পোরেশনের গেটের সামনে আমরা বলছি প্রমোটার রাজ আজকে ভাবতে হবে। এই কর্পোরেশন যারা চালাচ্ছে, যাদের মেহনতের উপরে কর্পোরেশন চলছে, যারা প্রতিদিন দিন আনি দিন খায়ের মতো অবস্থা, তারা তাদেরকে স্থায়ী নয়, তারা অস্থায়ী কর্মচারী। এই অস্থায়ী কর্মচারীরা কেউ 7,000 টাকা, কেউ 8,000 টাকা পাচ্ছে। কেন এমন হবে? আমরা জিজ্ঞাসা করি, তাপস রায় যখন মেয়র ছিলেন তারপর থেকে আপনারা কত টাকা এখানে বাড়িয়েছেন? জিনিসের দাম কেমন বেড়েছে তাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, এই অস্থায়ী কর্মচারীদের মধ্যেও কেন বেতন বৈষম্য হবে? কেন একজন 20,000 পাবে, কেন একজন 8,000 পাবে? কোন পছন্দ অপছন্দ আমরা করতে দিতে রাজি নই। আমরা দাঁড়িয়েছি। আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা চিন্তা করবেন না, ট্রান্সপারেন্ট ফাইল দেখিয়ে আর নতুন করে আপনি কোনো কাজ করতে পারবেন না। আজকে সময় থেকে আমরা প্রমাণ করতে চাই, যদি কোনো অগণতান্ত্রিক কাজ হয় এই কর্পোরেশন ঘিরে রেখে আমরা বাধ্য করবো মজুরি বৃদ্ধি করতে। এটা আপনারা জেনে রেখেছেন। এই কথা বলতে আমরা জানিয়েছি। পুকুর খোঁড়া হচ্ছে, তার উপরে বিল্ডিং হচ্ছে, আগুন লাগছে, পুকুর নেই, জল নিয়ে যেতে পারছে না দমকল, এবং তাদের আধুনিক প্রযুক্তিও আমাদের এখানে নেই। এই আগুন লাগার ঘটনা আমাদের ঘটেছে। দিন দুপুরে এখানে ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, প্রকাশ্য রাস্তায় খুন হয়েছে। এই সবই চলেছে এই সর্বস্থল জুড়ে। 106টা আমাদের যে পৌরসভা, 106টা পৌরসভা যে ওয়ার্ড, এই ওয়ার্ডের উপযুক্ত পরিষেবার জন্য রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল, বার্নপুর, কুলটি এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা চাই আমাদের কাজ করতে। আমরা মনে করি আমাদের যে হাসপাতাল আছে, সদর হাসপাতাল, এই সদর হাসপাতালে এরা বলেছিলেন এটাকে তারা জেলা হাসপাতাল হিসাবে গড়ে তুলবে। এটা কি জেলা হাসপাতাল? এটা কি জেলা হাসপাতাল? আমরা মনে করি এটা জেলা হাসপাতাল নয়। কারণ এখান থেকে আপনি যদি বর্তমান বাঁকুড়াকে আপনি যদি রেফার করেন তাহলে জেলা হাসপাতাল কেন? কিসের জন্য জেলা হাসপাতাল? আপনার পা ভাঙলে দালাল ঘুরে বেড়াচ্ছে, আপনি চলুন বাচ্চাদের হাত ভাঙলে দালালকে ধরে কাজ করতে হচ্ছে। কোন আইন শৃঙ্খলা নেই। এই আইন শৃঙ্খলার উপরে দাঁড়িয়ে এবং আমাদের সবশেষ কথা হচ্ছে আসতে হয় বা যেভাবে তাদেরকে আসতে হচ্ছে, আমরা বিকল্প হিসাবে আমরা বলেছিলাম একটা আলাদা মহকুমা তৈরি করার কথা আমরা বলেছিলাম। আপনি জেলা ভাগ করবেন কিন্তু মহকুমা ভাগ করবেন না। আপনি জেলা ভাগ করবেন, কর্পোরেশনকে বড় করবেন, কি করে আপনি নাগরিক পরিষেবা পাবেন? আপনি নাগরিক পরিষেবা পেতে পারেন না। এই কথা বহুদিন ধরে আমরা এই কথা বলে যাচ্ছি এবং আমরা করছি। কদিন আগে বার্নপুরে একটি বহুতলে আগুন লেগেছিল। আসানসোল থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন
বিভিন্ন বহুতলে আগুন লাগছে। আগুন নেভানোর জন্য যে বিকল্প ব্যবস্থা সমস্ত কিছু এখানে মজুদ নেই। এবং মনে রাখবেন, কুকুর বোঝানো হচ্ছে, প্রমোটিং হচ্ছে, আর প্রমোটারদের রাজত্বের অংশ এই কর্পোরেশনের যারা মেয়রিং কাউন্সিল তাদের মধ্যেও তারা রয়েছেন, এই অভদ্রকে তারা রয়েছেন। রাস্তাঘাট তৈরি করছে, রাস্তাঘাট আপনি মনে করবেন আপনার রাস্তা হচ্ছে, আপনি দেখবেন 3 দিনের মধ্যে 10 দিনের মধ্যে একদম একটা রাস্তাকে আবার পূর্ণ ইতিহাস পার করে দিচ্ছে। আপনি যদি আসানসোলে আসেন, আপনি লক্ষ্য করবেন কোন বিকল্প রাস্তা আসানসোলের নেই। সেই কবে গৌতম রায়চৌধুরীর সময় বিজয় পালের পরিকল্পনাকে নিয়ে বিএনআরের ব্রিজ তৈরি হয়েছিল। আজকে আর কোনো বিএনআরের বিকল্প কোনো ব্রিজ নেই। আপনি যদি গড়াই রোড দিয়ে যান, যেখানে হাসপাতাল, যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে সেই রাস্তার যানজটপূর্ণ। কেন বিকল্প রাস্তা হবে না? আপনারা 2009 সালে এই কর্পোরেশনে এসেছেন, যেতে বলেছিলেন আমরা বৃষ্টি জল খাওয়াবো। এখন যেখানে জল পেত সেখানে এখন জল পাচ্ছে না। আপনি বলেছিলেন বিকল্প রাস্তা করবো, যে রাস্তা বামপন্থীদের সময় হয়েছিল 2009 পর থেকে আজ থেকে এখনো পর্যন্ত একটা বিকল্প রাস্তা হয়নি। একটা রবীন্দ্র ভবন আছে, সেই রবীন্দ্র ভবনও বামপন্থীদের আমলে তৈরি। আজকে সম্প্রীতি হল ভেঙে পড়ছে, আজকে নজরুলের নামাঙ্কিত আজকে সেই হল, আজকে চুরুলিয়ায় নজরুল শতবার্ষিকী হল আজকে ভেঙে পড়ছে। আক্ষেপ করার কোনো জায়গা নেই, বিকল্পের কোনো জায়গা নেই। এমন এক পরিস্থিতি অভিযান করেছি দীর্ঘদিন ধরে। আমরা লক্ষ্য করছি গোটা শহর জুড়ে জঞ্জাল, যানজট এবং বিভিন্ন ধরনের নীতির পরিপ্রেক্ষিতে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা যারা বামপন্থী, আমরা যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, আমরা এই নাগরিক পরিষেবাগুলিকে নিয়ে দীর্ঘ কয়েক মাস আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আজকে আমরা মাননীয় মেয়রের কাছে আমরা আমাদের ডেপুটেশন সাবমিট করছি। আমাদের খুব প্রথম কথা হচ্ছে জামুরিয়া থেকে রানীগঞ্জ পর্যন্ত, এমনকি আসানসোলের একটা প্রান্তে দীর্ঘদিন ধরে জলশূন্য অবস্থাতে রয়েছে। ইতিমধ্যেই আমি যতটুকু শুনলাম, পিএইচইএল লাইনের সঙ্গে সংযুক্ত করে কর্পোরেশন স্পেশালি তারা একটি কাজ করার চেষ্টা করছেন, যাতে এই জনসংকটের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময় জিজ্ঞাসা করার পর এখনো নির্দিষ্ট সময় পাইনি। তবে কর্পোরেশনের পক্ষ থেকে তারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এই কাজটা দ্রুততার সঙ্গে আমরা স্বীকার করছি যে মানুষ জনকষ্টের মধ্যে দিয়ে মানুষ সেখানে রয়েছে। দ্বিতীয়ত আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে 106টা আমাদের ওয়ার্ড, এই এত বড় কর্পোরেশন তৈরির প্রশ্নে আমাদের বক্তব্য ছিল সেই গ্রামীণ দিক থেকে যে কর্পোরেশনগুলি তৈরি হয়েছিল আর দীর্ঘদিন ধরে শহরাঞ্চলের যে 50টি কর্পোরেশন, তাদের কাজের ধারার মধ্যে, চিন্তার মধ্যে অনেক ফারাক ছিল। এটা সত্ত্বেও তারা প্রায় জোর করে এই ধরনের একটা জাম্বো কর্পোরেশন তারা তৈরি করেছেন। একদিকে তারা তৈরি করছেন জাম্বো কর্পোরেশন, আর অন্যদিকে বলছেন আমরা চাই ছোট জেলার কাজের মধ্যে দিয়ে আপনার বলতে চাই। আপনি জেলা করবেন ছোট আর কর্পোরেশন করবেন জাম্বো। তাই আপনাকে জামুরিয়া থেকে আপনাকে দৌড়ে আসতে হবে আসানসোলে, রানীগঞ্জকে দৌড়ে আসতে হবে এই আসানসোলে। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে এই রানীগঞ্জ এবং জামুরিয়া থেকে যে এই বিদ্যুৎ বিল আমরা বলেছি মাসের বিল মাসে দিতে হবে। 3 মাস বিল দেওয়া মানে আপনার পয়সা বেশি লাগা। আমি মাসের বিল মাসে দেবো, এই দাবি একদিন আমরা তুলেছিলাম। সেই দাবি নিয়ে তারা আইন করছিলেন, কার্যকরী পর্যন্ত হয়নি। আমরা মনে করি আজকের সময় মানুষের সময়, আজকের সময় আগামী দিনের সংসদের সময়, আজকের সময় এই পৌরসভাকে দুর্নীতি মুক্ত, জঞ্জাল মুক্ত এক নতুন পরিষেবা তৈরি করার সময় এই জমায়েতে আজকে যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। এবং সবশেষে আমি আমাদের নেতা তাপস কবিকে বলবো যে আলোচনা হয়েছে তার ছোট্ট একটু সংস্করণ এখানে রাখার জন্য করেছেন এবং আমাদের কথা উনি শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো যে উনি কতটা করতে পারবেন সেটা কিন্তু উনি বলতে পারছেন না। আমরা যেটা খুব পরিষ্কার করে বলেছি, জামুরিয়া রানীগঞ্জ আসানসোলের একটা অংশ,
জামুরিয়ার সমস্ত বড় আসানসোলের কয়েকটা বড় এবং রানীগঞ্জ আজকে পানীয় জলের কষ্টে আজকে যে জায়গায় পৌঁছে গেছে। উনি ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডেকে কথাবার্তা বললেন, জামুরিয়ার কতগুলো উনি দেখালেন যে আমরা এত দূর পর্যন্ত এগিয়েছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের জলের ট্যাঙ্ক হয়ে যাবে। আরে বাবা, আমরা তো জলের ট্যাঙ্ক আজ 2 বছর 2.5 বছর ধরে দেখছি, কিন্তু জল ওখানে পৌঁছাচ্ছে না। আমরা বলেছি ঠিক করে যে আপনি নিজে উদ্যোগ নিয়ে একটা কমিটি করে আপনি এই সমস্ত বিপদগুলো দেখুন, কারণ মানুষের ক্ষোভ জলের জন্য দিনের পর দিন বাড়ছে। ওখানে বেআইনি নির্মাণ হচ্ছে, কিন্তু যারা প্ল্যান পাস করাতে চাইছে তাদের কোনো প্ল্যান পাস হচ্ছে না। আমরা এই বিষয়টা আজকে এখানে বলেছি। আমরা বলেছি গোটা জামুরিয়া রানীগঞ্জ জুড়ে দূষণের জন্য মানুষের দুর্বিষহ অবস্থা হয়েছে, সেটাও উনি বলেছেন যে আমরা ইতিমধ্যে কতগুলো কারখানাকে আমরা ফাইন করেছি এবং কতগুলো কারখানা ইলিগালি কনস্ট্রাকশন হয়েছে বলে আমরা করেছি। আর আমরা জামুরিয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলেই বলেছি যে নজরুলের নামে আমরা যে 1999 সালে যে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম নজরুল শতবার্ষিকী, সেটা আজকে ধসে যাচ্ছে। উনি বলেছেন যে আমরা এই বিষয়টা জানি এবং আমি নিজে ইন্সপেকশন করে এসেছি এবং এই বিষয়টা আমাদের প্ল্যান হয়ে গেছে, এটাই শুনছি। আমি 6 মাস আগেও একবার এসেছিলাম, বলে গেছি, উনি বলেছিলেন প্ল্যান হয়ে গেছে, টাকা এখন নেই। কখন টাকা আসবে আমরা জানি না। আমরা কিন্তু খুব পরিষ্কার ভাবে জমায়েতে বলতে চাই, আজকে যিনি কথাগুলো দিয়েছেন সেটা যেমন আমাদের রানীগঞ্জের উর্দু হিন্দি স্কুলে আজকে 0 পদ আছে, এটা যেমন উনি কথা দিয়েছেন আমরা সেখানে টিচার দিচ্ছি। উনি কথা দিয়েছেন অস্থায়ী কর্মচারীদের বেতনের যে বৈষম্য আছে সেটা উনি দেখবেন বলে কথা দিয়েছেন। জামুরিয়ার সমস্ত স্ট্রিট লাইট বন্ধ আছে, সেটাও আমরা আজকে ডেপুটেশনের মধ্যে আমরা নিয়ে এসেছি। আর রাস্তাঘাট নিয়ে আমরা কি বলবো? রাস্তায় চলা যাচ্ছে না, রাস্তায় সমস্ত জায়গায় আজকে গাড়ি ঘোড়া পর্যন্ত চলতে পারছে না।